আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কেএমএফ থেকে কেএমএফ এর 1300 টেক্সট কমপ্লিশনের মধ্যে সবচেয়ে হার্ড যে সেকশনটা 41 এই সেকশনের কোশ্চেন্সগুলোকে আমরা সলভ করবো। সো কোশ্চেন নাম্বার 1 পড়ছি। মেনি ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স ওয়ার ডিলাইটেড টু ফাইন্ড ইন ইনস্ট্যান্ট ফটোগ্রাফি a mode that encourages them to stop viewing photography as dash and start viewing it as something they could handle with spontaneity, even derision. ওকে, সো আমি এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, 40 সেকেন্ড সময় দিচ্ছি। 40 সেকেন্ডের মধ্যে সবাই এটার আইডিয়া করে আনসারটা করার ট্রাই করেন। আই উইল গেট ব্যাক টু ইউ। অলরাইট, সো টাইমস আপ। মেনি ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স, তো অনেকে আনসার করছেন হচ্ছে ইগলিটারিয়ান, কেউ কেউ আনসার করেছেন আপু বোধহয় আনসার করছিলেন এফএমএরএল, রাইট? ওকে, সো লেটস সি, দেখি এটার আইডিয়াটা কেমন। দেখেন, আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছিলাম টেক্সট কম্বিনেশন হচ্ছে অ্যান্ড যেখানে থাকে সেই জায়গাতে হচ্ছে আমরা সেম আইডিয়া পাই। দ্যাট মিনস অ্যান্ডের আগে পরে সেম আইডিয়া হবে। সো অ্যান্ডের জায়গায় আমরা ইকুয়াল ধরতে পারি। ওকে, সো ফটোগ্রাফি অ্যাজ ড্যাশ। সো যেহেতু আমাদের ব্ল্যাঙ্কটা হচ্ছে অ্যান্ডের আগে, সো পরের অংশটা আমরা দেখে এখান থেকে আইডিয়া করবো আমাদের ওয়ার্ডটা কী হওয়া উচিত। স্টার্ট ভিউইং ইট অ্যাজ সামথিং দে কুড হ্যান্ডেল উইথ স্পন্টেনিটি, ইভেন ডেরিশন। ডেরিশন মানে হচ্ছে মকিং। তো বলতেছে যে এমন কিছু একটা হিসেবে দেখা যে জিনিসটাকে স্পন্টেনিয়াসলি স্পন্টানিটি এই ওয়েতে হ্যান্ডেল করা যায়, অথবা ইভেন ডেরিশনের ক্ষেত্রেও এটা হ্যান্ডেল করা যায়। আপনি সব কেসেই সব রকমভাবে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন। সো হোয়াট উই গেট, এখানে একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি। সো পজিটিভ, সো ইফ ইট ইজ পজিটিভ দেন ইট অলসো বি পজিটিভ। সো আমাদের এখন অপশন থেকে হচ্ছে পজিটিভ একটা ওয়ার্ড খুঁজতে হবে। সো আমরা দেখি যে স্যাক্রোস্যাঙ্ক্ট, এই ওয়ার্ডটার মানে অনেকেই জানেন না, এই জন্য ভুল করছেন। স্যাক্রোস্যাঙ্ক্ট মানে হচ্ছে যে রিগার্ডেড টু ভ্যালুয়েবল, ভেরি ভ্যালুয়েবল টু বি চেঞ্জ, মানে কোনো কিছুকে চেঞ্জ মানে এতটাই ভ্যালুয়েবল চিন্তা করা যে ওটাকে চেঞ্জ করার জন্য আপনি মানে প্রিপেয়ার্ড না, অথবা চেঞ্জ করতে আপনি চান না, স্যাক্রোস্যান্ট। সো এইটা একটা পজিটিভ ওয়ার্ড, সো আমি এটা রাখতে পারি। এফেমেরাল, এটা মানে হচ্ছে লাস্টিং ফর ভেরি শর্ট টাইম, সো এটা নেগেটিভ ওয়ার্ড, সো এটা আমাকে বাদ দিতে হবে। ম্যালিয়েবল, এটা একটা পজিটিভ ওয়ার্ড, বাট যদি আমাদের কন্টেক্সটের সাথে যাচ্ছে না, বাট আমি রাখতেছি। ম্যালিয়েবল মানে হচ্ছে যেটা ইজিলি চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। এগ্যালিটারিয়ান হচ্ছে ইকুয়াল রাইটস, সো এটা রাখলাম, পজিটিভ আছে। অটোনোমাস, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যার মানে হচ্ছে অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, সো এটাকে বাদ দিলাম। সো আমরা পেলাম 3টা ওয়ার্ড। সো যখন আমি শিখিয়েছিলাম আপনাদের, যখন আমরা মোর দ্যান ওয়ান অপশন পাবো, তখন আমাদেরকে আরেকটু স্যাটল এবং জাস্টিফাইবল আনসার বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে পারসুয়েসিভ মিনিংটা ধরার জন্য দেখতে হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অথর বলতেছেন যে অনেক ফটোগ্রাফার এইটা বলেন যে তোমরা ইনস্ট্যান্ট ফটোগ্রাফিটাকে স্টপ ভিউইং ফটোগ্রাফি অ্যাজ এমন কিছু হিসাবে দেখা বন্ধ করো। কি হিসাবে? যে তুমি সব রকমভাবেই তাকে হ্যান্ডেল করতে পারো। ডেরিশনের ক্ষেত্রে হ্যান্ডেল করতে পারো, স্পন্টেনিয়াসলি হিসেবে তুমি হ্যান্ডেল করতে পারো। তার মানে হচ্ছে তুমি এটাকে এমন কিছু করো না যেটাকে সবভাবেই তুমি হ্যান্ডেল করতে পারো, মানে কিপ ইট অ্যাজ ইট ইজ দ্য সেম, যেরকম আছে ঠিক সেরকমভাবেই তুমি এটাকে নিয়ে যেতে পারো, এরকম কিছু তুমি ভেবো না। সো ইন দ্যাট কেস আমরা ম্যালুয়েবলটাকে বাদ দিতে পারি, আর হচ্ছে এগুলোটাকে বাদ দিতে পারি, কারণ দেখেন এখানে চেঞ্জেবলের কোনো ইস্যু নাই, চেঞ্জ করার মতো কোনো কনটেক্সট এখানে নাই, সো এটা বাদ। ইগ্যালিটারিয়ান ইকুয়াল রাইটস, তো এখানে রাইটসের তো কোনো কথাই ছিল না, সো এই দুটোকে ইজিলি বাদ দেওয়া যেতে পারে। একমাত্র আমাদের কারেক্ট অপশন হতে পারে স্যাক্রোস্যাঙ্ক্ট। সো স্যাক্রোস্যাঙ্ক্ট ইজ আওয়ার কারেক্ট আনসার, অপশন এ। সো যারা ভুল করছেন, আই গেস আপনারা বুঝতে পারছেন যে বাকিগুলো কেন আনসার হবে না। ওকে, সো ইন দ্যাট কেস এইভাবে করে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ডসের মধ্যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবো। সামনে আরও খুব টাফ কিছু কোয়েশ্চেন আছে। সো লেটস সি পরের কোয়েশ্চেনটা যাই। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে, দেখেন কনসলিডেটিং, এটার ডিফিকাল্টি লেভেল কিন্তু হার্ড, ভীষণই হার্ড। সো কোয়েশ্চেনটা একটু বুঝি এবং এইটাকেও আমরা উইদিন 60 সেকেন্ডসের ভিতরে সলভ করে ফেলবো। দেখুন, কনসলিডেটিং মেমোরি ইজ নট ইনস্ট্যান্টিনিয়াস অর ইভেন ড্যাশ। সো এখানে একটা অর আছে, সো অর নিয়ে কথা বলতেছি। এরপরে একটা কোলন আছে, ইভেন মেমোরি মাস্ট বি এনকোডেড অ্যান্ড মুভ ফ্রম শর্ট টার্ম টু লং টার্ম স্টোরেজ, অ্যান্ড এখানে একটা অ্যান্ড আছে, সাম অফ দিস মেমোরিজ আর ফর হোয়াট এভার রিজন আর মোর ভিভিডলি ইমপ্রিন্টেড দেন আদার্স। সো এটার জন্য আমি আপনাদেরকে অ্যাগেন 60 সেকেন্ড সময় দিচ্ছি। 60 সেকেন্ডসের ভিতরে আপনারা এটা আনসারটা করার ট্রাই করেন, অ্যান্ড এরপর আমি এটা এক্সপ্লেনেশন করছি। স্টার্ট নাও। অলরাইট, সো টাইমস আপ। দেখেন, অনেকে কেউ আনসার করছেন বোধহয় মোমেন্টারি, আর একজন বোধহয় আনসার করছেন কোনটা, ডেলিবারেট। ওকে, হ্যাঁ ভাইয়া, যারা ডেলিভারেট দিচ্ছেন কিংবা মোমেন্টারি দিচ্ছেন তারা, প্লাস হচ্ছে বাকি সবাই একটু দেখেন আইডিয়াটা কীভাবে আসতেছে। দেখেন, এটা খুব সহজেই আমি আপনাদেরকে যখন মেজার করতে বলছি সেই মেজারটা অ্যাপ্লাই করলে এটা সহজে আনসার করা যায়।
কনসলিডেটিং মেমোরি ইজ নট ইনস্ট্যান্টিনিয়াস অর ইভেন, রাইট? সো আমরা এখানে একটা অর পাইছি। আমি যদি অ্যাট এ গ্লাস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যে আমাদের টার্মসগুলো আছে, এখানে আছে একটা অর মানে হচ্ছে আগে পরে সেম আইডিয়া থাকবে, কোলন মানে হচ্ছে আগে পরে সেম আইডিয়া থাকবে, অ্যান্ড মানে হচ্ছে আগে পরে সেম আইডিয়া থাকবে। তার মানে টোটাল যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের ভিতরে কোনো কন্ট্রাস্টিং কিছু নাই। যদি নট থাকে সেটা একটা ভিন্ন জিনিস, সে জাস্ট হচ্ছে যে ইনফরমেশনটা সেটাকে উল্টায় দিবে। সো এখানে একটা নট আছে, সো নটের ব্যাপারটা আমরা পরে বলতেছি, বাট রাদার আইডিয়াকে শিফট করার জন্য কোনো কিছুই কিন্তু আমাদের এখানে নেই। দ্যাট মিনস সেম আইডিয়া এখানে কন্টিনিউ হচ্ছে। ওকে, সো এইখানে বলছে দেখেন, ফার্স্ট আমরা এই অংশটাতে আসি। মেমোরি ইজ নট ইনস্টানিয়াস অর ইভেন। আমরা জানি ইভেন অরের পরে এই আগে যদি নট থাকে সেই নটটা এখানে থেকে যায়। তার মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি হবে এরকম, অর ইভেন নট ড্যাশ। ব্যাপারটা হচ্ছে এরকম, অর ইভেন নট ড্যাশ, দেন হচ্ছে কোলন। সো তার মানে এখানে একটা ওয়ার্ড দিব, যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস বলছে, সো আমরা এই সেম এই কনটেক্সটের এখানে একটা ওয়ার্ড আমাদের এখানে আসা উচিত, যেটা একটা পজিটিভ ওয়ার্ড। ওকে, সো উই আর এক্সপেক্টিং আ পজিটিভ ওয়ার্ড হিয়ার। তারপরে এটাকে আরেকটু আমরা সেটেলমেন্ট করি, দেখি কীভাবে করা যায়। এভরি মেমোরি মাস্ট বি এনকোডেড মুভ ফ্রম শর্ট টার্ম টু লং টার্ম স্টোরেজ। তার মানে প্রত্যেকটা মেমোরি হচ্ছে আপনি শর্ট টার্ম থেকে লং টার্ম স্টোরেজে এনকোড করবেন। এবং বলতেছে এবং সাম অফ দিস, এবং সাথে এটাও ঘটে, সাম অফ দিস মেমোরিজ আর ফর হোয়াট এভার রিজন মোর ভিভিলি ইমপ্রিন্টেড দেন আদার্স। তার মানে বলতেছে যে কিছু মেমোরিজ আবার আছে যেগুলো এরকম শর্ট টার্ম থেকে লং টার্মে নেওয়ার প্রয়োজন নাই, মানে এটা এনকোড করতে হবে এমন কোনো কথা নেই। তার মানে এনকোড করা যায়, এনকোড করার মতো হয়, আবার কিছু আছে এনকোড না করলেও চলে। সো আমরা যেহেতু একটা পজিটিভ ওয়ার্ড খুঁজতেছি, সো লেটস গেট টু দ্য অপশনস। স্যালুটারি, এটা একটা পজিটিভ ওয়ার্ড যার মানে হচ্ছে স্বাস্থ্যকর, সো আমরা রাখলাম। ডেলিবারেট, এটার সাথে আসলে এটার কোনো কী বলে রিলেশনশিপ নেই, যেটা আউট অফ স্কোপ, সো আমরা ডেলিবারেট মানে হচ্ছে আমরা কেটে দিতে পারছি। সিকোয়েন্সিয়াল, কোনো ধরনের ব্যাপার না, এটা সিকোয়েন্সিয়াল। অনেকে সিকোয়েন্সিয়াল ভেবেছিলেন যে যেহেতু শর্ট টার্ম থেকে মেমোরি টার্মে যাবে, তার মানে এখানে সিকোয়েন্সের কোনো একটা ব্যাপার বলছে। সো যদি আপনি পজিটিভ ধরেন, ঠিক আছে, আমরা রাখি, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। মোমেন্টারি মানে হচ্ছে যেটা শর্ট লিভড, সামান্য, সো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, স্যার আমরা এটা বাদ দিতে পারি। ইনএভিটেবল, এটা একটা পজিটিভ ওয়ার্ড, যে জিনিসটা অবশ্যই ঘটবে। এখন আমরা তিনটা ওয়ার্ড পেয়েছি, একটা হচ্ছে স্যালুটারি, সিকোয়েন্সিয়াল আর হচ্ছে ইনএভিটেবল। এখন আমাদের যখন মোর দ্যান আনসার্স, তো তখন হচ্ছে আমরা পারসুয়েসিভ মিনিংয়ের দিকে যাবো। সেটা কেমন দেখেন, স্যালুটারি হচ্ছে স্বাস্থ্যের সাথে জড়িত, এখানে স্বাস্থ্যগত কোনো ব্যাপার স্যাপার নাই, সো এটা ইজিলি এটারে বাদ দিয়ে দেওয়া যায়। ওকে, দেন হচ্ছে সিকুয়েন্সিয়াল। এখন সিকুয়েন্সিয়াল ঘটনাটা ঘটবে কি না, এটার জন্য আমাদের একটু কনটেক্সট একটু বোঝা দরকার। যেহেতু কোলন আছে, কোলন মানে হচ্ছে আপনার কনটেক্সট যে ব্যাপারটা থাকে সেটা এখানে লিখা থাকবে। সো এক্সপ্লেনেশন কন্টেন্টটা আমরা একটু দেখি। এখানে বলছে যে মেমোরিটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাবে। আবার কিছু আছে যারা এমনিতেই ভিভিলি ইমপ্রিন্টেড হয়, শর্ট টার্ম মেমোরি টার্ম করা লাগে না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এটা ইনস্ট্যান্টেনিয়াস হতেই হবে এমন কোনো ঘটনা না, ইনস্ট্যান্টেনিয়াস হতেই হবে এমন কোনো ব্যাপার না, এই জিনিসটা অন্যরকম হইতেই পারে। সো এই জন্য আমরা যে পজিটিভ ওয়ার্ডটা পাইলাম, সেটা সিকুয়েন্সিয়ালের কিছু নাই, শর্ট টার্ম থেকে লং টার্মে যেতেই হবে এমন কোনো কথা নাই, ইজিলি এটা বাদ। বাকি থাকতেছে ইনএভিটেবল। এবার আমরা যেটা করবো, ইনএভিটেবলটা এখানে বসাবো। ইনএভিটেবলটা যদি বসাই, তাহলে দেখেন ইনএভিটেবল। সো কনসলিডেটিং মেমোরি ইজ নট ইনস্ট্যানিয়াস অর ইভেন নট ইনএভিটেবল, মানে এটা হইতেই হবে, এটা চেঞ্জ করা যাবে না, এরকম ব্যাপারটা না। যেই ওয়েতে ঘটে সবসময়, দ্যাট মিনস এইভাবে যে ঘটে, এটা যে কখনো এরকম সবসময় এরকমই হবে এমন বিষয়টা তা না, কারণ তার একটা এক্সক্লুসিভ ঘটনাও আছে যে ইমপ্রিন্টেড এমনি হয়ে যায়। কিছু কিছু সময় আমাদের হয় না যে আমরা অনেক কথা এমনিতেই মনে রাখতে পারি, অনেক ওয়ার্ড আছে আপনার এমনি মনে থাকে, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। সো এই জন্য ইনএভিটেবল ইজ আর কারেক্ট আনসার। সো এটা কিন্তু খুবই টাফ ছিল, এবং এটা কিন্তু আমরা খুব সহজে 60 সেকেন্ডসে পজিটিভ নেগেটিভ চিন্তা করে এটা আনসার করে ফেলছি। সো কোয়েশ্চেন 2 আনসার হচ্ছে ই, ইনএভিটেবল। সো লেটস ব্যাক টু দ্য অ্যানাদার কোয়েশ্চেন। আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, 3 বলছে দেখেন, দ্য রেক্লুসিভ ক্লার্জিম্যান মে হ্যাভ লিভড অ্যান্ড ডাইড ইন মেলানকোলি, but this doesn't seem to have dash his genius in any way. On the contrary, we find ourselves wondering whether his genius wasn't dash in some mysterious way by his mood. So এটা করার জন্য আপনাদেরকে আমি 1 মিনিট 60 সেকেন্ড সময় দিচ্ছি। 60 সেকেন্ডসের মধ্যে মোটামুটি এটা ডিল করা যাবে, একটু সময় বেশি লাগতে পারে, ডোন্ট ওরি। তো আমি 60 সেকেন্ড দিয়ে আপনারা একটু আইডিয়াটা গেট করার চেষ্টা করেন, এবং আমি যেভাবে বলছি আপনাদেরকে শিখিয়েছি সেটা যদি ধরতে পারেন, এটা কিন্তু 60 সেকেন্ডসের মধ্যে ইজিলি আনসার করা যায়। সো টাইম স্টার্ট নাও। ওকে, সো অনেকে আনসার করছেন হচ্ছে ইনফ্লুয়েন্সড, আর ম্যাক্সিমাম আনসারগুলো দেখলাম আমি ইনফ্লুয়েন্সড, আর এখান থেকে বলতেছিলেন হচ্ছে কন্ট্রোলড। ওকে, লেটস সি। দেখেন আমরা এটা খুব সহজে, এটা 60 সেকেন্ডসও লাগে না, যদিও এটা খুব হার্ড লেভেলের একটা কোয়েশ্চেন। দেখেন এটাকে কেমনে আমরা ইজিলি ডিল করে ফেলি, জাস্ট সিম্পল থিং। দেখেন আমি যদি এইভাবে চিন্তা করি ম্যাথমেটিক্যালি,
যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। দেখেন, দ্য রেক্লুসিভ ক্লার্জিম্যান মে হ্যাভ ডাইড ইন মেলানকোলি। মেলানকোলি একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? ওকে, নেগেটিভ। বাট মানে হচ্ছে আইডিয়াটা চেঞ্জ হয়। সো এটা যদি আমরা নেগেটিভটাকে পজিটিভ চিন্তা করলাম, দ্যাট ডাজন্ট সেম টু। সো এই নট যে আছে, এই নটটা আবার এই প্লাসটা, নটের কারণে প্লাসটা আবার মাইনাস হয়ে গেল। ওকে, সিম টু হ্যাভ হিজ জিনিয়াস, তার মানে আমরা এইখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসাবো, যেহেতু নটের কারণে এটা উল্টে গেছে। সো আমাদের উই আর এক্সপেক্টিং দিস হেয়ার ইজ এ নেগেটিভ ওয়ার্ড, হিজ জিনিয়াস ইন হিম। অন দ্য কন্ট্রারি, আবার আইডিয়াটা চেঞ্জ হয়েছে। সো এটা এখন হয়ে গেল প্লাস। ফাইন্ড আওয়ার সেলস ওয়ান্ডারিং ওয়েদার। আচ্ছা, ওয়েদারের ব্যাপারটা আমি শিখেছিলাম যে ওয়েদার হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট করে, কারণ ওয়েদারের পর একটা অর থাকে। ওয়েদার অর এটা লেখা থাকবে অনেক সময়, এবার অনেক সময় নাও লেখা থাকবে, বাট ওয়েদার অর যেহেতু হয় এই জন্য হচ্ছে তখন এটা উল্টায় যায়। সো এটা যদি উল্টায় যায় তাহলে আমাদের এটা ছিল একটা পজিটিভ। সো এই ওয়েদারের কারণে এটা আবার অ্যাগেন হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। দেন এখানে আবার একটা নট আছে, সো তখন এই জিনিসটা আবার হয়ে যাবে একটা পজিটিভ। তার মানে আমরা ফার্স্ট ব্ল্যাঙ্কে একটা নেগেটিভ ওয়ার্ড খুঁজতেছি, সেকেন্ড ব্ল্যাঙ্কে একটা পজিটিভ ওয়ার্ড খুঁজতেছি। সো সিম্পল। দেখেন ফার্স্ট ব্ল্যাঙ্কে নেগেটিভ ওয়ার্ড কী আছে? ইনফ্লুয়েন্সড, এটা ইনফ্লুয়েন্সড হয়ে যায়। সো এটার সাথে আসলে কোনো রিলেশনশিপই নাই, একমাত্র একটাই নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা কি? হ্যাম্পার্ড। সো ইজিলি হ্যাম্পার্ড নিতে পারতেছি। সো বি নাম্বার অপশন, মানে ব্ল্যাঙ্ক এ হচ্ছে বি ধরলাম। এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্ল্যাকে খুঁজছি স্যার পজিটিভ ওয়ার্ড। সার্ভড আছে, কন্ট্রোলড আছে, আইডেন্টিফাইড আছে। সো ইজিলি সার্ভড আর কন্ট্রোল নিতে পারি। সো এটাও পজিটিভ ধরতে পারি আর এটাও পজিটিভ ধরতে পারি। এখন দেখতে পাচ্ছি সার্ভ নিব না কন্ট্রোল নিব। এবার যেহেতু আমাদের কমিউনিকেটিভ ওয়েতে একটু দেখতে হবে, পার্সুয়েসিভ মিনিংটা যদি ধরি তাহলে দেখেন যে ওয়ান্ডারিং ওয়েদার হিজ জিনিয়াস ওয়াজ এন ড্যাশ ইন সাম মিস্টিরিয়াস ওয়ে বাই হিজ মোড। তার যে জিনিয়াসটা ছিল, তার যে স্কিলটা ছিল, সেইটা সার্ভড হতো, সেটা সার্ভ হতো না তার মুড দিয়ে, নাকি সেটা কন্ট্রোল হতো না তার মুড দিয়ে। এখন একটা বিষয় হচ্ছে, যদি আপনি এটা চিন্তা করেন এইভাবে যে সেটা বোধহয় তার মুডের মাধ্যমে কন্ট্রোল হইতো না, না, অ্যাকচুয়ালি দেখেন মানুষের স্কিল কিন্তু কন্ট্রোল হয় না মুড দিয়ে, বরং সেটা স্কিলটা সার্ভ হয় না, সেই জিনিসটাকে আমরা বলতে পারি যে তার স্কিলটা অ্যাকচুয়ালি মুডের অনুযায়ী সার্ভ হচ্ছে না, এই জন্য আমরা সার্ভ নিতে পারি। অনেকে কনভিন্স না যে ভাই বুঝলাম না বিষয়টা। ওকে, এবার আসেন তাহলে একটু ডিপ মিনিংয়ের ঢুকি, তাহলে এটাকে আরেকটু ক্রস চেক করতে পারবেন। ওকে, এখানে বলছে যে রেক্লোসিভ ক্লার্জিম্যান, সে কী করতেছে? মেলানকলিতে মারা গেছে, বিষণ্ণ অবস্থাতে সে মারা গেছে। ওকে ফাইন, কিন্তু বাট দ্যাট দিস ডাজন্ট সিম টু হ্যাভ হ্যাম্পার্ড হিজ জিনিয়াস এনিওয়ে। যদিও সে মেলানকলি ছিল, কিন্তু তার এই যে জিনিয়াস, তার যে স্কিলটা আছে, পোটেনশিয়ালিটি, সেটা কিন্তু হ্যাম্পার্ড হয়নি। অন দ্য কন্ট্রারি, উল্টাভাবে এটা চিন্তা, উই ফাইন্ড আওয়ার সেলস ওয়ান্ডারিং, এটা আমরা অবাক হয়ে যাই, এটা খুঁজে পেয়ে আমরা কিংবা চিন্তা করে যে ওয়েদার হিজ জিনিয়াস ওয়াজেন্ট কন্ট্রোল ইন সাম মিস্টিরিয়াস ওয়ে বাই হিজ মুড। তার যে জিনিয়াসটা আছে সেটা মিস্টিরিয়াস ওয়েতে মুড দ্বারা কন্ট্রোল হয়েছিল কিনা, না, এরকম কিছুই না, বরঞ্চ সেই জিনিসটাকে আমরা বলতে পারি হিজ জিনিয়াস ওয়াজেন্ট সার্ভড ইন সাম মিস্টিরিয়াস ওয়ে বাই হিজ মুড। সি, সো ইজিলি এটাকে আমরা জাস্ট যদি আইডিয়াটাকে শিফটিং করাটা শিখতে পারি, তাহলে কিন্তু এটা আনসার হয়ে যাচ্ছে হচ্ছে কন্ট্রোল, না, আনসার হচ্ছে সার্ভ। ওকে, সো এবার কোশ্চেন নাম্বার 4-এ আসি। 4 বলছে, কোশ্চেন নাম্বার 4, এটা ভেরি হার্ড, এটা বেশ হার্ড একটা কোশ্চেন, বাট এইটাকেও আমরা 60 সেকেন্ডসের মধ্যে প্যাক করে ফেলবো। লেটস সি, দেখেন কোশ্চেনটা কি বলছে। দ্য মিউজিয়ামস কম্পেলিং নিউ আর্কিটেকচারাল এক্সিবিশন লুকস অ্যাট 11 প্রজেক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড had major dash impact despite modest budget. বাজেটটা মডেস্ট থাকার পরেও ইম্প্যাক্টটা এরকম হয়েছে। কীরকম হয়েছে সেটা আমরা পরে দেখব। ইট ইজ পার্ট অফ ড্যাশ ইন দ্য মিউজিয়ামস আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট which is in the past has championed architecture's artistic value over its real world consequences. ওকে, সো জিনিসটা ভীষণই টাফ লাগতেছে, বাট এটাকে দেখেন আমরা আইডিয়াটা কীভাবে, এটা আপনাদেরকে আর না দিয়ে আমি নিজেই করে দিচ্ছি। দেখেন, প্রথমে আমাকে যেটা বলছে যে মিউজিয়াম কম্পেলিং নিউ আর্কিটেকচার, যে এক্সিবিশনটা আছে সেটা 11 প্রজেক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে যে জিনিসটা হয়েছে, দ্যাট হ্যাভ মেজর ড্যাশ ইম্প্যাক্ট ডিসপাইট মডেস্ট বাজেটস। মডেস্ট মানে হচ্ছে যে জিনিসটা অল্প, সামান্য, এবং যেটা হচ্ছে মোটামুটি সাফিসিয়েন্ট, লাইক যতটুকু দরকার ঠিক এক্স্যাক্টলি ততটুকুই, বেশি না। সো এটা যেহেতু একটা নেগেটিভ কনোটেশন দিছে, তার আগে একটা ডেসপাইট আছে, সো তার মানে বোঝাই যেতেছে এখানে একটা পজিটিভ ওয়ার্ড আমাদের আসা উচিত। এরপর বলছে ইট ইজ পার্ট অফ ইন দ্য মিউজিয়ামস আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট। এইটা ছিল কিছু একটা পার্ট কোথাকার, আপনার আর্কিটেকচার ডিজাইন ডিপার্টমেন্টের, হুইচ ইন দ্য পাস্ট চ্যাম্পিয়ন আর্কিটেকচার আর্টিস্টিক ভ্যালু, যে জিনিসটা পূর্বে আর্টিস্টিক ভ্যালুর একটা চ্যাম্পিয়ন ছিল, এবং ওভার ইটস রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্সেস। ওকে, সো এখান থেকে আমরা বুঝতেছি পূর্বে জিনিসটা ছিল কি, এটা একটা আর্টিস্টিক ভ্যালু রিলেটেড কিছু একটা ব্যাপার ছিল। এখন এই দুইটা কোশ্চেনই দেখেন, আমরা আগের কোশ্চেনগুলোকে দেখছি যে যেখানে পজিটিভ নেগেটিভ চিন্তা করে আনসারগুলো ইজিলি করে ফেলা যায়, বাট এইখানে প্রথমটা পজিটিভ ভাবতে গেলেও দ্বিতীয়টাতে একটু ঝামেলা হইতেছে। এখানে আপনাকে পুরোটাই হচ্ছে আপনাকে একটা
এলোকোয়েন্ট মিনিং ধরে তারপর কাজটা করতে হবে। সো আমরা প্রথমটা বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে সেকেন্ডটা ইজিলি চলে আসবে। প্রথমে বলছিল যে এক্সিবিশনটা ছিল, এটা পজিটিভ একটা ওয়ার্ড। সো আমরা দেখি এখানে সোশ্যাল একটা পজিটিভ ওয়ার্ড, অ্যাস্থেটিক একটা পজিটিভ ওয়ার্ড, ক্রিটিক্যাল নেগেটিভ ওয়ার্ড। সো বাদ। সো সোশ্যাল থেকে অ্যাস্থেটিক্স থেকে কোনটা নেওয়া যায়? তো ঘটনাটা হয়েছে যে মিউজিয়ামটার যে আর্কিটেকচারাল এক্সিবিশন ছিল সেইটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাড আ মেজর ইম্প্যাক্ট ডিসপাইট মডেস্ট বাজেট। এখন এই মিউজিয়ামের যে এক্সিবিশনটা হয়েছে সেটা কি অ্যাস্থেটিক ছিল, অ্যাস্থেটিক ইম্প্যাক্ট তার উপরে পড়ছিল, নাকি তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট পড়ছিল তার উপরে? সো এইখানে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই জিনিসটা, এটার একটা ইম্প্যাক্ট ছিল। তো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে যদি ইম্প্যাক্ট পড়ে তাহলে সেটা অ্যাস্থেটিক্স ইম্প্যাক্টসের কথাটা আসলে এখানে বলে না, এবং দেখেন এখানে রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্সের কথা বলেছে পরের পার্টে, রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্স। সো রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্স যদি হয় সেটা অ্যাস্থেটিক্সের সাথে যাইতেছে না, তার মানে সেটা সোশ্যাল কিছু হইতে পারে, যেহেতু এটা সারা পৃথিবীর একটা ইনফরমেশন ইন্ডিকেট আমাদের দিতেছে। সো আমরা এখানে সোশ্যাল রাখতে পারি। সো অ্যাস্থেটিক্সটা এখানে হবে না, কারণ এখানে অ্যাস্থেটিক্সনেসের কোনো ঘটনাটা বলে নাই। এরপরে সেকেন্ড পার্টে বলছে ইট ইজ পার্ট অফ ড্যাশ ইন দ্য মিউজিয়ামস আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট। এইটা ছিল কিছু একটা পার্ট, যে জিনিসটা আর্কিটেকচার এবং ডিজাইন ডিপার্টমেন্টটা আমরা এখন পেয়েছি, উইচ ইন দ্য পাস্ট, যেটা পূর্বে ছিল এইরকম, পূর্বে চ্যাম্পিয়ন ছিল আর্টিস্টিক ভ্যালু। তো পূর্বে ছিল আর্টিস্টিক ভ্যালু, বাট আমরা কিন্তু এই পার্টে লিখছিলাম হচ্ছে বর্তমান নিয়ে যে গল্পটা, সেটা এই জন্য আমরা এখানে অ্যাস্থেটিক্স দিতে পারিনি। কিন্তু পূর্বে যেহেতু এটা আর্টিস্টিক ভ্যালু ছিল, তার মানে এটার সাথে অ্যাস্থেটিক্সনেসের কোনো একটা ব্যাপার আছে, এখন সেটা আর নাই, এখন সেটা অন্যভাবে সোশ্যাল একটা ইম্প্যাক্টের উপরে চলে গেছে। সো অ্যাস্থেটিক্সনেস থেকে সোশ্যালের দিকে গেছে। সো তার মানে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি। তো তাহলে এই যে পার্টটা ছিল সেইটা পার্টটা কি হইতে পারে? অ্যান এমফাসিস অন থিওরি, এখানে থিওরিটিক্যাল কোনো ঘটনা ঘটছে? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আর রিজেকশন অফ প্র্যাগমাটিজম, এখানে প্র্যাগমাটিজমের কোনো ঘটনা, বাস্তববাদিতার কোনো ব্যবসার ঘটনা আছে? এই দুটো ইজিলি বাদ দেওয়া যায়। একমাত্র হইতে পারে শিফট ইন ফিলোসফি, তাদের ফিলোসফিতে চেঞ্জ আসছে। একটা সময় আর্টিস্টিক ভ্যালুকে আপনার প্রেফার করা হয়তো, এখন হচ্ছে সেই জিনিসটার অ্যারাউন্ড দ্য সোশ্যাল ভ্যালুটাকে আমরা হচ্ছে ইম্প্যাক্টটাকে আমাদের কনসিডারেশনে রাখতেছি। তার মানে আমাদের একটা সামান্য একটা শিফট আসছে। সো আপনি যদি এটা এইভাবে ধরতে না পারেন, ডোন্ট ওয়ারি, আপনি মিনিংটা ধরেন, যেখানে থিওরিটিক্যাল কিছু হয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো। প্র্যাগমাটিজমের কিছু হয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো। সো এই দুটো বাদ একমাত্র থাকতে পারে এইটা, শিফট ইন ফিলোসফি। এবার দেখি শিফট ইন ফিলোসফি হয়েছে কিনা। হ্যাঁ, শিফট ইন ফিলোসফি হয়েছে, আর্টিস্টিক ভ্যালুর আইডিয়া থেকে এটা চলে গেছে হচ্ছে সোশ্যাল আইডিয়ার দিকে। এই জন্য আমাদের এটার আনসার হচ্ছে সোশ্যাল, এবং এটার আনসার হচ্ছে শিফট ইন ফিলোসফি। সো এটা ইট ওয়াজ ভেরি টাফ, এটা একটা খুবই হার্ড একটা কোয়েশ্চেন ছিল, যেটাকে আমরা লেস দেন 60 সেকেন্ডসের মধ্যে আনসার করে ফেলছি। এইভাবে করে যদি আইডিয়াটাকে ধরতে পারেন এবং আপনি যদি সেন্টেন্সের কনোটেশনটা ধরতে পারেন, এভরি কোয়েশ্চেন উইল বি সলভড উইদিন 60 সেকেন্ডস। রাইট? কোনো কোয়েশ্চেন? ওকে, সো কোয়েশ্চেন নম্বর 5 এ আসি। ওকে, সো কোয়েশ্চেন নম্বর 5 দেখি। কোয়েশ্চেন নম্বর 5 বলছে যে এটা একটা ভেরি হার্ড কোয়েশ্চেন, সো এটাও আমরা 60 সেকেন্ডসের মধ্যে সলভ করবো। Also, even the reader acquainted with the outlines of Pushkin's biography will be dash the dash so vividly conveyed in Benon's biography. Not only was Pushkin's personal correspondence intercepted and his movement dash, but Tsar Nicholas I's decision to oversee Pushkin's career obliged Pushkin to submit all his manuscript for inspection. সো কোশ্চেন পরে দেখতে পাচ্ছি বিষয়টা খুবই ক্রিটিক্যাল কিছু কথাবার্তা বলছে, বাট আমরা খুব সহজে দেখেন এটাকে কীভাবে ক্র্যাক করতে পারি। বাকি সেন্টেন্সের শুরুতে যখন ইভেন আছে, তার মানে এখানে একটা কন্ট্রাস্টিং কিছু একটা বোঝাবে, রাইট? সো দ্য রিডার কী করছে? অ্যাকোয়েন্টেড করছে। সো স্টিল উই হ্যাভ পজিটিভ ভাইব, কিন্তু ইভেন থাকার কারণে এখানে আমরা বুঝতেছি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আসতে পারে। দেন এই জায়গাতে ড্যাশের পরে দ্য ড্যাশ আছে, সো ভিভিডলি কনভেন্ট। তো এই পুরো জায়গার মধ্যে শুধু একটাই কন্ট্রাস্টিং ওয়ার্ড, সো স্টিল এই নেগেটিভ ভাইবটা কন্টিনিউস। সো এখানে একটা নেগেটিভ ওয়ার্ড দরকার। সো এবার দেখি তাহলে আমাদের অপশন থেকে কি আছে। অ্যাট্রাক্টেড বাই পজিটিভ থিংস, সো বাদ। কনফিউজড বাই নেগেটিভ, অ্যান্ড হচ্ছে স্ট্রাক বাই নেগেটিভ। সো এই দুইটা রাখলাম, এই দুইটা যে কোনো একটা আমাদের আনসার হবে। আর এখান থেকে আসি দ্য সাফোকেটিং ল্যাক অফ ক্রিয়েটিভ ফ্রিডম, সো নেগেটিভ। কনসার্ন ফর কন্টেম্পোরারি সোসাইটি, পজিটিভ, সো এটা বাদ। আন্ডারলাইনিং সেন্স অফ হিস্টোরিক্যাল চেঞ্জ, এটা পজিটিভ, সো এটা বাদ। সো এখান থেকে ডি এটা একদম পারফেক্টলি হয়ে যায়। এখন আসি, সেটা বলছে যে ইভেন দ্য রিডার অ্যাকোয়েন্টেড উইথ দ্য, যখন আমরা মোর দ্যান ওয়ান আনসার পাই অপশন থেকে, তখন হচ্ছে আমরা এটাকে আমাদের আরেকটু ডিপ সেন্সে চিন্তাভাবনা করতে হয় এবং আমাদেরকে দেখতে হয় যে এখানে পারসুয়েসিভ মিনিংটা কি। তো বলছে রিডার যদি হচ্ছে ওরা পার্কিন্সের বায়োগ্রাফি সম্পর্কে অ্যাকোয়েন্টেড, এটা সম্পর্কে পরিচিত, অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া, পরিচিত ছিল, তারপরও এই রিডারটা কী হবে? উইল বি সামথিং, তারা কি কনফিউজড হবে নাকি স্ট্রাক বাই হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে সাফোকেটিং ল্যাক অফ ক্রিয়েটিভ ফ্রিডম, তো যদি তার মধ্যে ক্রিয়েটিভ ফ্রিডম থাকে, সো ভিভিডলি কনভেড বিনোজ বায়োগ্রাফি, তাহলে এটা দিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। যদি তার ভিতরে ক্রিয়েটিভ ল্যাকিংস থাকে, তাতে করে
কনফিউজড হওয়ার কিছু নয়, বরং এটা স্ট্রাক হইতে পারে। ওকে, যদি এটা আমরা এখনও না বুঝে থাকি, তো আমরা থার্ড অপশনে যাব, থার্ড ব্ল্যাঙ্কে যে দেখবো যে এই জিনিসটা জাস্টিফাইড হয় কিনা। থার্ড অপশনে কি বলছে দেখেন, নট অনলি ওয়াজ পার্কিন্স পার্সোনাল করেসপন্ডেন্স ইন্টারসেপ্টেড অ্যান্ড, সো অ্যান্ড মানে হচ্ছে বোথ আইডিয়া শেয়ার্ড, সো এটা ইন্টারসেপ্টেড করা হয়েছে, সো অ্যান্ড মানে হচ্ছে এখানেও যেটা হবে এটা ইন্টারসেপ্টেডের কিছু একটা বোঝাবে, অ্যান্ড ইজ মুভমেন্ট ড্যাশ, তাহলে তার মুভমেন্টে ইন্টারসেপ্ট অর রিলেটেড কোনো একটা ওয়ার্ড। ইগনোরড নট মনিটর্ড, ইন্টারসেপ্টেডের সাথে মনিটরের একটা রিলেশন থাকতে পারে, সো আমরা এটা রাখতেছি কমেন্ডেড নপ, একমাত্র অপশন হইতে পারে এখানে এজ। তার মানে বলতেছে যে পুশকিন্সের যে পার্সোনাল করেসপন্ডেন্স আছে সেই জিনিসগুলোকে এবং মুভমেন্টসগুলোকে মনিটর করা হয়েছে এবং ইন্টারসেপ্ট করা হয়েছে। তার মানে এখানে বোঝা যাইতেছে যে কনফিউজড হওয়ার মতো কিছু হয় নাই। কনফিউজড হইলে সেটা মনিটর করবে অথবা কনফিউজড হইলে সেটা ইন্টারসেপ্ট করবে, সেটা তা না, বরং কেউ স্ট্রাক বলে সেইখানে যে একটা ধাক্কা খাইলে সেটা জিনিসটা পড়ে তারা যদি ধাক্কা খেয়ে যায় কিংবা এটা দ্বারা ইফেক্টেড হয়, তাহলে হতে পারে সেই জিনিসটাকে তারা ইন্টারসেপ্ট করবে অথবা মনিটর করবে। সো এই জন্য কনফিউজ বাই আমাদের কোনোভাবে হয় না, হয় হচ্ছে সি। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে স্ট্রাক বাই, সাফোকেটিং ল্যাক অফ ক্রিয়েটিভ ফ্রিডম এবং হচ্ছে মনিটর্ড। এবার পুরো কোয়েশ্চেন্সটা আমি আপনাদেরকে পড়ে বুঝাইতেছি, তাহলে বুঝবো। সো দেখেন এটা 60 সেকেন্ডসের মধ্যে দ্রুত যদি জাস্ট হচ্ছে আমার আইডিয়াগুলোকে আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, TC will be piece of cake. Even the reader acquainted with the outlines of Pushkin's biography, রিডাররা যদিও বা Pushkin's biographyর সাথে acquainted ছিল, they will be dash, they will be struck by the suffocating lack of creative freedom so vividly conveyed in Bino's biography. Bino's biographyর মধ্যে এই suffocating lack of creative freedom যেটা আছে এটা দিয়ে তারা প্রচুর পরিমাণে স্ট্রাক্ট হবে। নট অনলি ওয়াজ পুশকিন্স পার্সোনাল করেসপন্ডেন্স ইন্টারসেপ্টেড, পুশকিনের পার্সোনাল যে করেসপন্ডেন্স সেটা ইন্টারসেপ্টেড, শুধুমাত্র ইন্টারসেপ্টেড হয়নি, বরঞ্চ হিজ মুভমেন্ট অলসো মনিটর, তার মুভমেন্টটাকে মনিটরও করা হয়েছিল। বাট স্যার নিকোলাস ডিসিশন টু ওভারসি পার্কিন্স ক্যারিয়ার অবলাইড পুশকিন্স টু সাবমিট অল হিজ ম্যানুস্ক্রিপ্ট ফর ইন্সপেকশন। সো এই জন্য আনসার হচ্ছে স্ট্রাক বাই, সাফোকেটিং অ্যান্ড মনিটর। সো ইটস অল অ্যাবাউট দ্য আইডিয়াস, আপনি আইডিয়াটাকে গেট করে এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। ওকে, সো আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 দেখেন, এইটাও ভেরি হার্ড একটা কোয়েশ্চেন, ভীষণই হার্ড, লিটারেচারটা দেখলে বুঝবেন কি বলছেন। দ্য নোশন অফ ফিল্ম প্রডিউসার্স অ্যাজ দ্য অগ্রেস অফ দ্য মুভি বিজনেস, অগ্রেস একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে টেইমান অথবা হিডিয়াস জায়ান্ট অফ দ্য মুভি বিজনেস হ্যাজ প্রুভড অ্যান্ড ড্যাশ ওয়ান, বাট কন্ট্রাস্টিং ওয়ার্ড পেয়েছি, অ্যাকর্ডিং টু দ্য প্রডিউসার্স বাই টিম আডলার, ইট ইজ নট অলওয়েজ গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, অ্যাটাকিং হোয়াট হি কলস দ্য অটার মিথ। এই অটার মিথ কী জিনিস এটা আসলে জানা দরকার নেই, কারণ এখানে একটা ড্যাশ দিয়ে এটাকে বুঝে আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। অটার মিথ, দ্য আইডিয়া অফ দ্য ডিরেক্টর অ্যাজ দ্য সিঙ্গেল পারভেয়ার অফ আর্ট, পারভেয়ার মানে হচ্ছে কোনো কিছু আইডিয়াকে প্রমোট করা অথবা আইডিয়াকে ভিউকে আপনি যদি প্রমোট করেন অথবা এটাকে ডেসিমিনেট করেন সেটাকে পারভেয়ার বলা হয়। সো পারভেয়ার অফ আর্ট মানে হচ্ছে যিনি এই আর্টিস্টিক ব্যাপারগুলোকে ডেসিমিনেট করেন অথবা নতুন নতুন আইডিয়া দেন। তো বলতেছে ডিরেক্টর হচ্ছে একমাত্র সিঙ্গেল পারভেয়ার অফ আর্ট ইন আর ইন্ডাস্ট্রি, আদারওয়াইজ পিপল উইথ ড্যাশ, সো আদারওয়াইজ পিপল এটাকে কিছু একটা করবে। হি প্লেসেস অ্যাট দ্য হার্ট অফ হিস বুক অ্যান্ড ইমেজ অফ দ্য প্রডিউসার্স, সো সে কী করতেছে তার প্রডিউসারের যে ব্যাপারটাকে সেটাকে এটার মধ্যে প্লেস করছে, নট দ্য ডিরেক্টর, ডিরেক্টরকে না। পারভেয়ার অফ আর্ট হইতে গেলে ডিরেক্টরই হচ্ছে একমাত্র সেই পারভেয়ার অফ, তো এখানে সে কী করছে যে প্রডিউসার্সকে সে এটার এমফাসিস করছে, ডিরেক্টরকে না, অ্যাজ দ্য প্রাইমারি ড্যাশ ফোর্স ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ এ মুভি, যে জিনিসটা একটা প্রাইমারি ফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ এ মুভির জন্য। ওকে, সো এখন দেখি তাহলে আমাদের আনসারটা কী হইতে পারে, এটা আমি সলভ করে দিচ্ছি। প্রথমে বলছে এত কিছু আমরা না বুঝে যদি আমি আমার আইডিয়াটাকে আমার যে স্ট্র্যাটেজিটা সেটা যদি অ্যাপ্লাই করেন, দেখেন এটাও 60 সেকেন্ডসের মধ্যে হয়ে যায়। দ্য নোশন অফ দ্য ফিল্ম প্রডিউসার্স অর অর্গাস অফ দ্য মুভি বিজনেস হ্যাজ প্রুভড অ্যান্ড ড্যাশ ওয়ান, বাট, সো এখানে একটা কন্ট্রাস্টিং হয়েছে, সো পরে যে আইডিয়াটা থাকবে সেই আইডিয়াটা এখানে উল্টা হয়ে যাবে। সো বাট অ্যাকর্ডিং টু দ্য প্রডিউসার টিম ট্যাডলার ইট ইজ নট অলওয়েজ গ্রাউন্ডেড ইন রিয়ালিটি, তার মানে রিয়ালিটির উপরে এটা গ্রাউন্ড করা হয় নাই। সো রিয়ালিটির উপর গ্রাউন্ড করা হলে পজিটিভ হইতো, সো এটা যেহেতু পজিটিভ থিংস, সো আমরা ডেফিনেটলি এখানে একটা নেগেটিভ ওয়ান খুঁজতেছি। সো উই নিড এ নেগেটিভ ওয়ার্ড, অ্যাকুরেট পজিটিভ থিংস বাদ, হিপোক্রেটিক নেগেটিভ আর হচ্ছে এন্ডিউরিং নেগেটিভ। এখন হিপোক্রেটিভ নিব না এন্ডিউরিং নিব, আমরা পুরো প্যাসেজ পরে এখানে দেখতেছি যে এখানে হিপোক্রেসি কিন্তু কিছু হয় নাই, পরবর্তীকালে দেখতেছি যদি এখনও কনফিউশন থাকেন, সো ফাইন আমরা এটাকে লিভ রেখে পরেরটাতে যাই। পরেরটা যেটা বলছে অ্যাকার্ডিং হোয়াট দ্য কজ দ্য অ্যাটোর মিথ, এই মিথটাকে কেউ অ্যাটাক করে, দ্য আইডিয়া দ্য পিপল, ডিরেক্টর হচ্ছে একমাত্র পারভেয়ার অফ আর্ট ইন অ্যান ইন্ডাস্ট্রি, আদারওয়াইজ পিপল উইথ ড্যাশ। সো একমাত্র পারভেয়ার অফ আর্ট যদি বলি তাহলে এটা হচ্ছে পজিটিভ থিংস, সো আদারওয়াইজ পিপল উইথ, তার মানে এখানে কি করবে পিপল এটাকে নেগেটিভ কিছু একটা করবে, সো উই নিড আ নেগেটিভ ওয়ান। সো দেখি ভিশনারিজ, সো বাদ, ইনোসেন্ট বাদ, পজিটিভ থিংস একমাত্র আছে হচ্ছে ই নাম্বার প্রফিট মঙ্গার্স,
এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সার জন্য কাজ করে। সো দিস ওয়ান, তার মানে ও বলতে চাইতেছে যে রিয়ালিটি গ্রাউন্ড করে না। আমরা যদি এবার আগের কোশ্চেনটাতে দেখার চেষ্টা করি যে এখানে আমাদের কি এন্ডিউরিং হবে নাকি হিপোক্রেটিক হবে। সো সে দেখতেছে যে সে অ্যাকচুয়ালি গ্রাউন্ডের রিয়ালিটির উপরে কাজ না করে সে অ্যাকচুয়ালি উল্টা একটা কিছু কাজ করতেছে। সো এখানে সে কি করতেছে, টাকা আর পয়সার ব্যাপারটা দেখতেছে। সো এখানে হিপোক্রেসির কিন্তু অ্যাকচুয়ালি কিছু ঘটে না। হিপোক্রেসি মানে প্রতারণা করা। ইট ডাজন্ট থিঙ্ক যে আপনি প্রতারণা করতেছেন, আপনি এটাকে এন্ডিউরিং বলতে পারেন। সো এন্ডিউরিং ফিটস বেস্ট হেয়ার, এটা একটা পারসিউসিভ মিনিং দিচ্ছে। সো এন্ডিউরিং ইজ আর কারেক্ট আনসার। হিপোক্রেসি কিছুই আমি এখন পর্যন্ত দেখি নাই। দেন হচ্ছে নট দ্য ডিরেক্টর অ্যাজ দ্য প্রাইমারি ড্যাশ। সো এই জায়গাতে স্টিল আমাদের যে আইডিয়াটা, যে ডিরেক্টরটা ছিল সিঙ্গেল পারভার অফ অ্যান আর্ট, সেইটারই কন্টিনিউশন হচ্ছে এই জায়গাতে। ড্যাশ ফোর্স ইন দ্য ডেভেলপমেন্ট প্রোডাকশন অফ এ মুভি। ওকে, এইখানে আরেকটু ছোটো জিনিস দিতে ব্যাপার আছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝার দরকার আছে, আদারওয়াইজ এই জায়গাটা আপনি বুঝতে পারবেন না। সেটা একটু দেখেন, আমি একটু মুছে দিচ্ছি। স্ট্রাকচারটা বুঝলে এটা বোঝা যায় যে এখানে আমরা কেন পজিটিভ থিংস করবো। সেটা হলো মূল সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এসেছিল এইভাবে, শুরু হবে এখান থেকে, অ্যাজ দ্য প্রাইমারি ড্যাশ ফোর্স ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ এ মুভি, attacking what he calls the author myth, the idea a he places the heart of his book and image of the producer. So এই as দিয়ে অ্যাকচুয়ালি আগের যে বক্তব্যটা আছে, সো as এখানে যেটা আছে তারপরে যে কমা দিয়ে বাকি অংশটাকে এটাকে কন্ট্রাস্ট করবে। সো আমরা এই জায়গাতে দেখেছি এখানে একটা নেগেটিভ থিংস। সো তাহলে এই জায়গাতে যেটা আসবে অ্যাজ এর কারণে অফকোর্স একটা পজিটিভ থিংস। সো একমাত্র আমাদের পজিটিভ ওয়ার্ড কি আছে, ফাইন্যান্সিয়াল, এটা কোনো ওয়ার্ড আমাদের কন্টেক্সচুয়াল ওয়ার্ড আসতেছে না, আসতেছে ইনার্শিয়াল কোনো কন্টেক্সচুয়াল, একমাত্র পজিটিভ ওয়ার্ড আছে ক্রিয়েটিভ। সিম্পল থিং। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জিনিসটা পড়ে খুবই টাফ লাগতেছে, বাট দেখেন আমি যদি জাস্ট হচ্ছে আমার আইডিয়াটাকে, স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করি, খুব সহজে আইডিয়াটা করা যায়। সো আনসার হচ্ছে এন্ডিউরিং, প্রফিট মঙ্গার্স, ক্রিয়েটিভ। ওকে, এনি ডাউট? কার কোনো ডাউট থাকলে প্লিজ আস্ক। সো আমরা তাহলে পরের কোশ্চেনে যাই, কারো কোশ্চেন নাই। সো স্ট্র্যাটেজিটা বুঝলে কোশ্চেন ইজ ভেরি ইজি। সো পরে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোশ্চেন। সো আসেন এগুলো আমরা একটু সলভ করি। কোশ্চেন নাম্বার 7 বলছে, দেখেন, হার অ্যাটেম্পটস টু রেস্ট ফিকশন ফ্রি ফ্রম ট্রেডিশনাল কনস্ট্রেন্টস লাইক প্লট অ্যান্ড ক্যারেক্টার ওয়ার নেভার এন্টারলি পপুলার উইথ রিডার্স। তারপর একটা সেমিকলন পেয়েছি, নানথলেস হার ফিকশন হ্যাজ হ্যাড ড্যাশ ইনফ্লুয়েন্স অন ক্রিটিক্যাল থিওরি, নভেল সিনেমা, ইভেন সাইকোলজি। সো সিম্পলি জাস্ট আপনি কিছু না বুঝেও যদি এইভাবে চিন্তা করেন, দেখেন তার অ্যাটেম্পটা কী ছিল, ওয়ার নেভার এন্টারলি পপুলার উইথ রিডার, পপুলার ছিল না। সো তার মানে দেখতে পাচ্ছি কি এখানে একটা নেগেটিভ থিংস, উই নিড আ নেগেটিভ ওয়ান। আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা নেগেটিভ কনোটেশন দিচ্ছে এই টোটাল সেমিকলন আগে, এরপর নানথলেস, সো ইট উইল বিকাম পজিটিভ থিংস। সো আমাদের এই জায়গাতে আমরা একটা পজিটিভ আইডিয়া খুঁজতেছি, হার ফিকশন হ্যাজ হ্যাড, তার মানে এই জায়গায় আমাদের একটা পজিটিভ ওয়ার্ড দরকার। সো লেটস সি, এবার দেখি আমাদের অপশনস থেকে যে এটা সেন্স ইকুইভ্যালেন্স। সো আমরা দুইটা আনসার খুঁজবো। সো পজিটিভ কারা কারা আছে, স্টাডিড, নেগলিজিবল, নেগেটিভ, সৈরাবাদ, ডিসাইসিভ, পজিটিভ থিংস, সো রাখতে পারি। আনমিস্টেকেবল, আনমিস্টেকেবল মানে হচ্ছে আনডাউটেড, সো এটা রাখতে পারি। ইনসিগনিফিক্যান্ট, নেগেটিভ ওয়ার্ড বাদ। আর রেস্টোরেটিভ, আউট অফ স্কোপ বাদ। সো একমাত্র সি আর ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার দিচ্ছে। আর ডিসাইসিভ মানে হচ্ছে আনডাউটেড, আর আনমিস্টেকেবল মানে হচ্ছে আনডাউটেড। সো দে আর পেয়ার ওয়ার্ড, সিনোনিমাস। সো অপশন সি অ্যান্ড ডি ইজ আর কারেক্ট আনসার। সে দেখেন পুরো জিনিসটা না বুঝে আপনি জাস্ট স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স আপনি লেস দেন 40 সেকেন্ডসের মধ্যে আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 8 বলছে, ওকে, কোশ্চেন নাম্বার 8, দ্য ফিজিক্স গ্রেভিয়ার্ড ইজ স্ট্রন শব্দটার মানে হচ্ছে স্ক্যাটার্ড। দ্য ফিজিক্স গ্রেভিয়ার্ড ইজ স্ট্রন উইথ দ্য স্কেলেটনস অফ ফেল থিওরিজ। মানে এই ফিজিক্সের যে গ্রেভিয়ারটা সেটা হচ্ছে নানান রকম জিনিস থেকে স্ক্যাটারলি এইভাবে হচ্ছে আইডিয়াগুলো হয়েছিল। সেটা হচ্ছে ফেল্ড অফ থিওরিজ, অনেক ফেল থিওরিজ ছিল, আনএক্সপ্লেন্ড ইফেক্ট ছিল। লাইক ফিজিক্সের সব কিছুই যে একটা আইডিয়া তৈরি করছেন, আপনি একটা নতুন আইডিয়া এনেছেন, সেই জিনিসটা যে স্ট্যাবলিশড হয়ে গেছে তা না, সেটা ফেল্ড হয়েছে, কখনো কখনো আনএক্সপ্লেন্ড অবস্থায় ছিল, ইফেক্ট ছিল। অ্যান্ড অ্যানোমালাস পার্টিকেলস দ্যাট ব্রিফলি ড্যাশ দ্য রিসার্চ স্পটলাইট দেন র্যাপিডলি ফেড ফ্রম ভিউ, যে জিনিসটা ফেড ফ্রম ভিউ।
সো এখান থেকে যা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে কোনো নেগেটিভ কোনো কনোটেশন আমাদের মধ্যে নাই, সো তার মানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি এখানে একটা পজিটিভ কনোটেশনওয়ালা ওয়ার্ড খুঁজতেছি, যে জিনিসটা একটা সময় এই ছিল, পরবর্তীকালে এটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। সো পজিটিভ ওয়ার্ড যদি আমরা খুঁজি, ডাউজ, ডাউজ শব্দটার মানে হচ্ছে ড্রেঞ্চ করা, কোনো জায়গায় পানি দিয়ে, আপনি ধরেন আমরা যখন ক্যাম্প ফায়ারে যাই তখন আগুন জ্বলতে থাকলে সেখানে পানি দিয়ে ক্যাম্প ফায়ারটা নিভাই দিয়ে আসি, সো পানি দিয়ে কাভার করে এটাকে ডাউজ বলা হয়। সো ড্রেঞ্চিং বলতে পারেন। সো এটা আমাদের কনটেক্সটের সাথে কিছুই না, সো এটা বাদ। ইন্টেন্সিফাই, কোনো কিছু তীব্রতর করা। সো দ্যাট ব্রিফলি ইন্টেন্সিফাই দ্য রিসার্চ স্পটলাইট, না এইগুলো তো ইন্টেন্সিফাই কিছু করে নেই, সো বাদ। পারপিচুয়েট, পারপিচুয়েট মানে হচ্ছে এভার লাস্টিং, যে জিনিসটা ফর এভার পর্যন্ত যায়, এখানে ফর এভার কিছু না, এটা একটা সময় ফেড অ্যাওয়ে হয়ে গিয়েছিল, সো বাদ। ক্যাপচার, ইয়েস, দ্য রিসার্চ ক্যাপচার, সেই জিনিসটা ব্রিফলি ক্যাপচার করতে পারে, ক্যাপচার দ্য রিসার্চ স্পটলাইট, এই জিনিসটা একটা সময় রিসার্চের স্পটলাইটটাকে সে ক্যাপচার করছে, দেন এটা ফেড আউট হয়ে গেছে, সো এটা যথেষ্ট প্রসেসিভ মিনিং দিচ্ছে। সো উই ক্যান কিপ দিস। এক্সটিংগুইশ মানে হচ্ছে প্রেসিং, পুট অ্যান্ড এন্ড, এটা একটা সময় এটা প্রেসিং ছিল, সো এটা একটা নেগেটিভ কনোটেশন দিচ্ছে, সো ইটস নট আওয়ার কারেক্ট আনসার। দেন আছে সিকিউর, সেই জিনিসটা একটা সময় সিকিউর করছে রিসার্চ স্পটলাইটটাকে, ইয়েস, পারফেক্টলি প্রসেসিভ মিনিং দিচ্ছে, সো এই জন্য ডিআরএফ হচ্ছে আমাদের আনসার। সো উই আর জাস্ট সিম্পলি আনসারিং দিস কোয়েশ্চেন্স লেস দ্যান 30 সেকেন্ডস। জাস্ট কোয়েশ্চেনটা পড়লে আমি জাস্ট হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি যদি আনসার আপনি ওয়ার্ডগুলোকে খুঁজতে পারেন, লেস দ্যান 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 9। 9 বলছে দেখেন, দ্য মিডিয়া হ্যাভ কনস্ট্যান্টলি ডিসপ্যারাইগড দ্য গভর্নমেন্ট কম্পিটেন্স, মিডিয়ার একটা সময় কনস্ট্যান্টলি গভর্নমেন্টের কম্পিটেন্সকে ডিসপ্যারাইগ করছে, অ্যান্ড ফাউন্ড, অ্যান্ড সো সেম আইডিয়া, পাবলিক অনলি টু এগার টু আপলোড দেয়ার ড্যাশ। সো যেহেতু অ্যান্ড আছে, সো বোথ সাইডের সেম আইডিয়া, সো আমরা বুঝতে পারতেছি যে এখানে ডিসপ্যারাগ ছিল, সো আমরা এই জায়গাতেও একটা নেগেটিভ ওয়ার্ডই খুঁজবো এবং সেটা ডিসপ্যারাগের সিনোনিম জাতীয় কিছু একটা হওয়া উচিত, এরকম কিছু একটা। সো দেখি অ্যাসিডিয়াসনেস, পজিটিভ ওয়ার্ড বাদ। স্টুপেফ্যাকশন, স্টুপেফ্যাকশন মানে হচ্ছে নামনেস, কোমাতে চলে যাওয়া, আপনি জাস্ট হচ্ছে কিছু বুঝতে পারতেছেন না, সো এইরকম কোনো বিষয় নয়, মিডিয়া একজন আরেকজনকে ডিসপ্যারাগ করছে, আমরা সেটা খুঁজতেছি, সো বাদ। মকারি ডিসপ্যারাগের সাথে একদম ডিরেক্টলি ম্যাচ করে, সো উই ক্যান কিপ দিস অ্যান্ড দিস মাস্ট বি আওয়ার আনসার, যেহেতু কোশ্চেনটা বোঝা যেতেছে। ইনক্রেডিবিলিটি, এটা নেগেটিভ ওয়ার্ড, যেটা মানে হচ্ছে সাসপেশন। সো ইনক্রেডিবিলিটির কিছু নাই, গভর্নমেন্ট কম্পিটিশনকে তারা ডিসপ্যারাগ করছে এবং সে তাদের যে দে আর টু এগার টু আপলোড দেয়ার মকারি, তাদের মকারিটাকে আপনি একটা সময় আপলোড করার চেষ্টা করছেন, সো ইনক্রেডিবিলিটির কিছু হয়নি এখানে, সাসপেশনের কিছু হয়নি। স্যাটিটিউড, স্যাটিটিউড মানে হচ্ছে শিওর করা, সো এখানে শিওরিটি কিছুই নাই, সো বাদ। দেন হচ্ছে ডেরিশন, ডেরিশন মানে হচ্ছে রিডিকিউল, যেটা হচ্ছে একদম পারফেক্টলি মকারির সাথে ম্যাচ করে, এবং মকারি এবং ডেরিশন এই দুইটা পেয়ার, এবং এটা ডিসপ্যারাগের সাথে কানেক্টেড সরাসরি, দ্যাটস ওয়াই আমাদের আনসার হচ্ছে সি অ্যান্ড এফ, মকারি, ডেরিশন। সো এই ধরনের কোয়েশ্চেন আপনি মানে উইদিন 30 সেকেন্ডসের ভিতরে ইজিলি আনসার করে ফেলতে পারবেন। সো লাস্ট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দেখেন, সায়েন্স ইজ আর্গুয়েবলি আ ভেরি হাই মাইন্ডেড পার্সুট, সায়েন্স হচ্ছে আর্গুয়েবলি ভেরি হাই মাইন্ডেড একটা পার্সুট, সো বোঝা যেতেছে এখানে একটা পজিটিভ ভাইব দিতেছে। দেন হচ্ছে বাট, সো বাটের কারণে এখানে এটা নেগেটিভ হয়ে যাবে, বোঝা যাচ্ছে। দ্যাট ইজ নট টু সে দ্যাট অল অফ দ্য প্র্যাকটিশনার্স আর ড্যাশ, সো যেহেতু এখানে এইটা পাইতেছি, সো আমরা প্রথমে একটা পজিটিভ ভাইব পাইছি, বাট পাইছি, কিন্তু দেখেন দ্যাট ইজ নট বলে এখানে একটা ব্যাপার আছে, সো যদি এইটা নেগেটিভ হয় তার মানে এই নটের কারণে সেটা আবার পজিটিভ হয়ে যাবে, উল্টায় যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আর এর পরে একটা পজিটিভ ভাইব বলে একটা কোশ্চেন আমাদের অপশনস দরকার। দেয়ার was as numerous articles alleging overly generous pharmaceutical industry payments to medical researcher have tried to show. ওকে, সো আমরা পজিটিভ ওয়ার্ড কি আছে দেখি। কনভেনশনাল, কনভেনশনাল এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সো এটা বাদ। ক্লেভার, ক্লেভার একটা নেগেটিভ ওয়ার্ড, সো এটাও বাদ। দেন হচ্ছে ইমপিচেবল, আনইমপিচেবল, আনইমপিচেবল একটা পজিটিভ ওয়ার্ড, যেটা হচ্ছে মানে হচ্ছে ব্লেমলেস, সো এটা আমরা রাখতে পারি। ইনজেনিয়াস, ইনজেনিয়াস মানে হচ্ছে জিনিয়াস, এটাও পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে রাখি, সো রাখলাম। ব্লেমলেস এটাও পজিটিভ ওয়ার্ড, ইমপিচেবলের সাথে পেয়ার করে, সো বোঝাই যেতেছে এই দুইটা আমাদের আনসার হবে, যেহেতু পেয়ার পেয়ে গেছি, বাট তারপর আমরা দেখবো নট অলওয়েজ এইভাবেই সবসময় আনসার হয়ে যায়। প্রেডিক্টেবল, প্রেডিক্টেবল এটা আমাদের আউট অফ স্কোপ, সো এটা আমাদের আনসার হওয়ার কিছু না। এখন দেখি যে ইঞ্জিনিয়াস আমাদের আনসার হবে কিনা। সো ইঞ্জিনিয়াস যেহেতু এই পেয়ারের মধ্যে নাই, সো তার কোনো পেয়ারও নাই, এবং ইঞ্জিনিয়াস এখানে যদি আমরা বসাই দেখি যে, বাট দ্যাট ইজ নট সে দ্যাট অল অফ ইটস প্র্যাকটিশনার্স আর ইঞ্জিনিয়াস, তারা নাকি সব প্র্যাকটিশনার্সরা নাকি জিনিয়াস না। As numerous articles alleging overly generous pharmaceutical industry payments to medical researchers have tried to show, তার মানে এখানে এমন কিছু বুঝাইতে চাইতেছে যে ভাই তোমরা যে বলো সবসময় তারা ব্লেমলেস, অ্যাকচুয়ালি তারা ব্লেমলেস না, কারণ অনেক ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আছে যারা কি করতেছে, এইরকম কিছু কাজ করতেছে, যারা জেনারেস পেমেন্টস টু মেডিকেল রিসার্চ হ্যাভ টু ট্রাই টু শো, তারা এটা দেখানোর চেষ্টা করে, বাট এটা তারা এটার জন্য অ্যালেক্ট। সো অনেক ফার্মাসিউটিক্যালস আছে তারা অ্যালেক্ট হচ্ছে, যে জিনিসটা আমাদের এখানে ইয়ে হচ্ছে না, মানে
তোমরা তাদেরকে যে ব্লেমলেস বলতেছো সেই জিনিসটা অ্যাকচুয়ালি সবসময় সত্য না। সো ইমপিচেবল এবং হচ্ছে ব্লেমলেস একদম কারেক্টলি এটার সাথে মিনিং দিতেছে, রাদার ইঞ্জিনিয়াস, জিনিয়াসের মিনিং এখানে কোনোভাবে আসে না, সো এটা বাদ। সো একদম সি আর ই আবার কারেক্ট আনসার। সো এইভাবে করে যদি আপনি কোশ্চেনগুলো আনসার করেন, স্ট্র্যাটেজিগুলো যদি সেট করেন, আমার মনে হয় যে কোনো কোশ্চেন্স আপনার আটকানো যাবে না এবং মোস্টলি আপনি 80 থেকে 90% আনসারগুলোকে কারেক্ট করতে পারবেন। কিছু কিছু জায়গায় আপনার ইয়ে থাকবে, সো বাকি অংশগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করবো, মানে কিছু কিছু জায়গায় আপনার